প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা আলোচনা করব কষে দেখি 15.3-এর 18 দাগের যে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন আছে সেগুলো নিয়ে। ঠিক আছে, তাহলে দেখো একের দাগের অঙ্কটা কি বলছে। এবিসিডি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ সেমি ও বিডি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি। এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য কত? ঠিক আছে, দেখো আমি ছবিটা আঁকছি এভাবে। 18-র একটা এবিসিডি একটা সামান্তরিক দেওয়া আছে। বিডি কর্ণ দেওয়া আছে। ঠিক আছে, বিডি কর্ণ সামান্তরিকটির ক্ষেত্রফল দেওয়া আছে 96 বর্গ সেমি। ঠিক আছে, এবার বিডি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেমি। আর এ বিন্দু থেকে বিডি কর্ণের উপর লম্বের দৈর্ঘ্য, মানে এই দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে। আমি এই ধরে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এটা এই নাম দিলাম। এবার দেখো সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সমান ত্রিভুজে সর্বসম বা সমান ত্রিভুজে ভাগ করে। সামান্তরিকের কর্ণ সামান্তরিককে দুটি সমান ত্রিভুজে বিভক্ত করে। দুটি সমান ত্রিভুজে ভাগ করেছে। ঠিক আছে, অতএব ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রফল। এই দুটো ক্ষেত্রফলের মিলে সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলটা দেওয়া আছে 96 বর্গ সেমি। তাহলে এই দুটোই যদি ভাগ করা হয়, তাহলে দুটো 96কে 2 ভাগ করলে যেটা হবে, এটা প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল তত হবে। দুই 4 8, 2 8 68 বর্গ সেমি। এরপরে দেখো আমি ত্রিভুজ এ বি ডি, ঠিক আছে, এর ভূমি কোণটা হবে যেটা সামান্তরিকের লম্ব। ভূমি বিডি সমান দেওয়া আছে 12 সেমি, সামান্তরিকের লম্ব যেটা। উচ্চতা আমি ধরেছি x সেমি। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমানই 48। এটা কাটলো 6 বা x ইকুয়াল টু 48/6 সমান 6 8 48 বা x ইকুয়াল টু 8 সেমি। তাহলে কি হলো? বিডি কর্ণের উপর, অর্থাৎ বিডি কর্ণের উপর অঙ্কিত যে লম্ব, সেই লম্বের দৈর্ঘ্য হলো, এটা কত বেরোলো? 8 সেমি। ঠিক আছে, এরপর দেখো 2-এর অঙ্কটাতে কি বলছে। একটি সামান্তরিকে সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি এবং 3 সেমি। বৃহত্তর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব 2 সেমি হলে ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব কত? এরকম অঙ্ক আমরা করেছিলাম আগে। ঠিক আছে, ধরো এটা একটা সামান্তরিক আছে। সন্নিহিত বাহু দুটির দৈর্ঘ্য ধরো একটা 5 সেমি আর একটা দেওয়া আছে 3 সেমি। এবার বৃহত্তর বাহু দুটির মধ্যে দূরত্ব দেওয়া আছে, ধরো এটা দেওয়া আছে বৃহত্তর বাহু, এদের মধ্যে দূরত্ব হচ্ছে 2 সেমি। তাহলে ক্ষুদ্রতর বাহু দুটো, মানে এগুলো ক্ষুদ্রতর বাহু দুটির মধ্যে দূরত্বটা আমাকে বের করতে হবে এটা। ঠিক আছে, এটা আমি এই ধরছি। তাহলে দেখো আমি যদি এটাকে ভূমি ধরি, ঠিক আছে, দৈর্ঘ্যটাকে যদি ভূমি ধরি, তাহলে সামান্তরিকটির ক্ষেত্রফল কত হচ্ছে? সামান্তরিকটির ক্ষেত্রফল সমান হবে তোমার কি হয়? ভূমি ইন্টু উচ্চতা, তাই না? তাহলে 5 গুণিত উচ্চতা 2 আছে সমান 10 বর্গ সেমি। এরপর ধরে নিচ্ছি আমি যে ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে দূরত্ব হচ্ছে x সেমি। তাহলে ক্ষুদ্রতর বাহুদ্বয়ের মধ্যে যদি দূরত্ব x সেমি হয়, তাহলে কি হবে? অতএব x ইন্টু ভূমি হচ্ছে 3 সমানই হবে 10। কারণ যখন ভূমি আমি এটা ধরবো, তখন ভূমি ইন্টু উচ্চতা সামান্তরিকটির ক্ষেত্রফল সমান কত হবে? এই 3 ইন্টু x সমানই 10 বা x সমান হবে 10/3 সমান কত হবে? 3 পূর্ণ 1 এর 3, তাই না? এত বর্গ সেমি। 3-এর অঙ্কটাতে কি বলছে দেখো। একটি রম্বসের উচ্চতা 14 সেমি এবং বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি। রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত?
3 অঙ্কটা যখন আমি করব তখন দেখো একটা রম্বস অঙ্কন করো। রম্বস মানে 4টি বাহুর দৈর্ঘ্য সমান। এখানে ধরো উচ্চতাটা দেওয়া আছে কত 14 সেমি, আর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 5। দেখো অ্যাকচুয়ালি রম্বস মানে কি, এটাও এক ধরনের সমান্তরিক, আর সমান্তরিকের ক্ষেত্রফল কি পেয়েছি ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে ভূমি হচ্ছে কত 5 ইন্টু উচ্চতা হচ্ছে 14 সমান 5 14 70 বর্গ সেমি। এটা 4 অঙ্কটাতে কি বলছে দেখো, একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের যে কোনো সমান্তরাল বাহু সংলগ্ন একটি কোণ 45 ডিগ্রি। ট্রাপিজিয়ামের তির্যক বাহুর দৈর্ঘ্য 62 সেমি হলে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব কত। দেখো 4 দাগের অঙ্কটাতে কি বলছে দেখো, একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম আছে, ঠিক আছে। এটা ধরো একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, যেটা সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের একটা কোণ ধরো এটা দেওয়া আছে 45 ডিগ্রি, ঠিক আছে। আর ট্রাপিজিয়ামের তির্যক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 62 সেমি, তার মানে এটাও 62 হবে, এটাও 62 হবে। তাহলে কি আছে দেখো, সমান্তরাল বাহুদের মধ্যে লম্ব দূরত্ব, আমি এটাকে এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে। এটা এক্স ধরে নিলাম, ধরিলাম সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব সমান x সেমি। এবার দেখো এটা x সেমি, এটা আমি x সেমি ধরলাম। এবার দেখো এটা 45 ডিগ্রি, এটা যেহেতু লম্ব কত হবে, এটা 90 ডিগ্রি। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা 45 ডিগ্রি, তাহলে এটা কত হবে, একটা ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত হয় 180 ডিগ্রি হয়। তাহলে এটা 45, এটা 90 হলো, এটা 45, তাহলে এটা কত হবে 45 হবে। তাহলে এটা কি হলো, এর বিপরীত বাহু এটা, আবার এর বিপরীত বাহু এটা, অর্থাৎ এই বাহুটা সমান এই বাহুটা হবে, তাই না। অর্থাৎ এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এটা এক্স হলে এটাও এক্স হবে, ঠিক আছে। এটা যদি আমি নাম দিই এরকম এ বি সি ডি, তাহলে এখানে দেখো এটা ই, ত্রিভুজ এ বি ই থেকে পাই কি পাচ্ছি, এ স্কোয়ার প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে তোমার এ বি স্কোয়ার, বা এইটা কত এক্স স্কোয়ার, এটাও হচ্ছে এক্স স্কোয়ার সমান হচ্ছে 62 স্কোয়ার, ঠিক আছে। বা এটা ক্যালকুলেশন করলে কেমন হচ্ছে দেখো, বা 2x স্কোয়ার সমান 62 গুণিত 62, বা এক্স স্কোয়ার সমান 62 গুণিত 62/2, 31 দুগুণে 62, ঠিক আছে। বা এক্স ইকুয়াল টু √62 গুণিত 31 সমান এটা 2 গুণিত 31 গুণিত 31 সমান হচ্ছে 31√3 এই সেমি, ঠিক আছে। অর্থাৎ সমান্তরটি যে সমান্তরাল বাহু দুটি তাদের মধ্যে লম্ব দূরত্ব কত পেলাম আমি 31√2 সেমি। অর্থাৎ সমান্তরিকটির সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব হচ্ছে 31√2 সেমি। 5 অঙ্কটাতে কি বলছে দেখো, এ বি সি ডি সমান্তরিকের এ বি সমান 4 সেমি, বিসি সমান 6 সেমি এবং কোণ এবিসি সমান 30 ডিগ্রি হলে এ বি সি ডি সমান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত। দেখো একটা সমান্তরিক অঙ্কন করে এখানে, ঠিক আছে। এ বি সি ডি এটার কোণ হচ্ছে 30 ডিগ্রি, বিসি দেওয়া আছে 6 সেমি, এবি দেওয়া আছে 4 সেমি, তাহলে এটাও 4 হবে, এটা 6 হবে। আমি এখান থেকে একটা লম্বা অঙ্কন করছি, ঠিক আছে। ধরে নিচ্ছি এটা হচ্ছে এক্স। এরপরে দেখো কিভাবে বের করব এটা, এ বি সি ডি, এটা আমি ই নাম দিলাম, ঠিক আছে। এই যে এই লম্বটা অঙ্কন করলাম, এই লম্বটাকে আমি এফ পর্যন্ত বর্ধিত করলাম,
কেমন করে বর্ধিত করব না এ এর যা মান হবে এখানে ই এফ একই মান হবে, তারপরে বি এর সঙ্গে যোগ করলাম বি এফ হলো। ঠিক আছে, তাহলে দেখো এখানে যে লম্বটাকে সেটাকে আমি এফ পর্যন্ত বর্ধিত করলাম এ ইর সমান করে, অর্থাৎ মানে এ ই সমানেই হচ্ছে ই এফ, এই সমান করে আমি অঙ্কন করলাম। এরপর দেখো আমি এই যে এ বি ই এই ত্রিভুজটা আর বি ই এফ এই ত্রিভুজটা, দুটো ত্রিভুজের মধ্যে কী পাচ্ছি এ ই সমান ই এফ পাচ্ছি, আর বি ইটা হচ্ছে সাধারণ বাহু, আর এ ই বি এই কোণটা সমান বি ই এফ এই কোণটা, দুটো সমান, কারণ দুটোই হচ্ছে লম্ব 90 ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে দুটো বাহু দুটো ত্রিভুজ কী হচ্ছে সর্বসম হচ্ছে, তাই না? কি সর্বসম হচ্ছে এস এ এস, অর্থাৎ দুটা বাহু একটা কোণে সর্বসমতার সূত্র অনুযায়ী আমরা এই দুটো ত্রিভুজ দেখছি যে সর্বসম হচ্ছে। তাহলে এটা যদি সর্বসম হয় এই কোণটার সমান এই কোণটা হবে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। আবার দেখো এই কোণটার সমান এই কোণটা হবে। এরপর দেখো এই ত্রিভুজটা যদি আমি ধরি যে ত্রিভুজ এ বি ই এই ত্রিভুজটার মধ্যে এটা যদি 30 ডিগ্রি হয়, এটা কত 90 ডিগ্রি যেহেতু লম্ব, তাহলে এটা কত হবে 60 ডিগ্রি হচ্ছে, তাই না? এটা 60 ডিগ্রি হলো। তাহলে এই কোণটার সমানই হবে এই কোণটা হচ্ছে, তাহলে এটাও 60 ডিগ্রি হবে, আর এই কোণটার সমান এই কোণটা হচ্ছে, তাহলে এটা 30 ডিগ্রি হবে। এরপর যদি আমি ত্রিভুজ এ বি এফ ধরি তাহলে কি হবে ত্রিভুজ এ বি এফ, ঠিক আছে, পুরো ত্রিভুজটা যদি ধরা হয় তাহলে দেখো এটা 60 ডিগ্রি বেরোলো, এটাও 60 ডিগ্রি পেলাম, আবার এটা 30 এটা 30, তাহলে মোট কত আছে 60। তাহলে তিনটা কোণেই মানে এই ত্রিভুজটা তিনটা কোণেই সমান, অর্থাৎ এটা একটা সমবাহু ত্রিভুজ, তাই না? সমবাহু ত্রিভুজ কাকে বলে? যার তিনটি বাহু সমান হয়, আর সমবাহু ত্রিভুজ মানে তিনটা কোণ 60 ডিগ্রি করে হয়। তাহলে এখানে দেখো এটা যেহেতু সমবাহু ত্রিভুজ তার মানে তিনটা বাহু সমান, মানে এ বি যা হবে বি এফটাই হবে সমান এ এফ হবে, সমান কত আছে 4 সেমি আছে। এরপর আবার দেখো এ ই সমান ই এফ ধরেছি, তাহলে এ ই সমান কত হবে এদিকটা হবে 2 এদিকটা হবে 2, তাহলে এ ই সমান ই এফ সমান 2 সেমি, অর্থাৎ সমান্তরালটির উচ্চতা কত হলো 2 সেমি। তাহলে সমান্তরালটির ক্ষেত্রফল কি হবে? অতএব সমান্তরালটির ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত আছে 6 ইন্টু উচ্চতা আমি পেলাম 2 সমান 6 দুগুণে 12 বর্গ সেমি। ঠিক আছে, আজ এই পর্যন্ত, পরের দিন আমরা অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব।